সর্বপ্রথম নিজের সাথে কথা বলা উচিত, একদম সবকিছু থেকে দূরে যাইতে হবে। মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। এটা তার ব্যক্তিগত মতামত, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। জেল থেকে প্রিন্স মামুন বের হয়েছেন, আর এদিকে লায়লা মামুনকে একটা বার্তা পাঠালেন। লায়লা মামুনকে বললেন, প্রিন্স মামুন যদি 100টাও বিয়ে করে তাহলেও সে আমার থাকবে। আর এই কথা মামুন শুনে মামুন যেটা বলল, মামুন বলেছে যে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার বলার কিছুই নেই। তো গাইস, এমন সব মজার কথাগুলো শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর অবশ্যই ভিডিওর লাস্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আগে ভিডিওটা দেখেন। প্রিন্স মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। এটা তার ব্যক্তিগত মতামত, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। ভাই সোশ্যাল মিডিয়াতে সবার কাছে হাত জোর করে মাফ চাচ্ছে। আমি আমার পারিবারিক বিষয়টা চলে আসে, আমার ফ্যামিলিও বুঝতে পারে নাই, ওয়াইফ বুঝতে পারে না, এখানে থার্ড পার্সনরা খেলে দিচ্ছে আর কি। ওরা ম্যাচ খেলে গেছে, ওরা উইনার, আমরাই লুজার্স দিন শেষে। সবার কাছে সরি গাইস, ভালো কিছু করব। আমি খুব সুন একটা ক্লোথিং বিজনেস শুরু করব, হয়তো বা ফিজিক্যাল সব দিতেও পারি, নাও দিতে পারি, কারণ ফাইন্যান্সিয়াল অবস্থা অত ভালো না। গাড়িগুলো বিক্রি করতে পারলে, বাইকগুলো বিক্রি করতে পারলে ফিজিক্যাল সব দিয়ে দিব, অথবা অনলাইন শুরু করবো, বাসা থেকে শুরু করবো। আপনারা সবাই সাপোর্ট করবেন আমার ক্লোথিং বিজনেসকে, নাম হবে প্রিন্স পার্ক। প্রিন্স পার্ককে সবাই সাপোর্ট করবেন, সবাই আমার ক্লোথিং ব্র্যান্ড থেকে শার্ট প্যান্ট আরো ইত্যাদি যা যা লাগে সবকিছু কিনবেন। আপনি কোনো চিন্তা করেন না প্রিন্স মামুন ভাই, আমাদের যত ব্রাই ব্রাদার আছে সব ব্রাই ব্রাদার নিয়ে আপনার দোকান থেকে শপিং করব। কিন্তু তার আগে একটা কথা বলেন, এক সাংবাদিক ভাই আপনাকে প্রশ্ন করেছে, নিজেকে চিনতে হলে, নিজেকে নিয়ে ভাবতে হলে সর্বপ্রথম আমাদের কি করা উচিত? অবশ্যই উত্তরটি জানাবেন। সর্বপ্রথম নিজের সাথে কথা বলা উচিত, একদম সবকিছু থেকে দূরে যাইতে হবে। সর্বপ্রথম এই ফোন থেকে একদম দূরে সরে যেতে হবে, একদম এই ফোনের কাছে থাকা যাবে না। এই ফোন হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস। এই ফোনটা নষ্ট করে ফেলে মানুষের সম্পর্ক, মানুষকে সবকিছু। ফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, অনলাইন থেকে, সবকিছু থেকে দূরে সরে যেয়ে নিজেকে একা করে ফেলেন, একা থাকেন, নিজের সাথে নিজে কথা বলেন, কি কি করতেছেন লাইফে, কি কি করবেন এগুলো নিয়ে ভাবেন। শুধু ভাবলে হবে না, ভাবার পরে কাজগুলো করেন, এক্সিকিউট করেন। আমি যেমন শুধু স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখি, এখন হচ্ছে ছুটবো, কাজ করবো, কাজের লোক হতে চাই। দোয়া করবেন আমার জন্য। পরিবর্তন তো সবাই নিজের জন্যই হয়, কিন্তু কেউ একজন উসিলা থাকে, সেটা উসিলাটা হচ্ছে আমার বউ। যেমন ওমরাটাও করা হয়েছে আমার বউর উসিলায়। যখন আল্লাহ পাকের কাছে বলছি যে ওকে আমি চাই, ওই দুবাই থেকে উঠতে উঠতে ছুটে ছুটে নায়িকার মতন আসছে বাংলাদেশে আমাকে বিয়ে করতে, দেন এসে বিয়ে করছে। এই কথা শোনার পর প্রিন্স মামুন ভাইকে সাংবাদিক ভাই আবারও প্রশ্ন করেছেন যে মোহনাকে যদি একপাশে রাখা হয় আর আপনার মাকে যদি একপাশে রাখা হয় তাহলে আপনি কোনটা চুজ করবেন? খুবই সুন্দর একটা উত্তর দিয়েছেন, অবশ্যই শুনে যাবেন। আগে শুনেন। মৃত্যু, মরণ, এই দুইটার মধ্যে কম্পেয়ার চলবে না। মা ওয়াইফের মধ্যে কখনো কম্পেয়ার করবেন না আপনারা, এটা হচ্ছে খুব খারাপ বিষয়। আপনার স্ত্রীর মোহনার বার্থডে উপলক্ষে কোনো আয়োজন আছে কিনা? না, ওরকম ঝাঁকজমাক কোনো আয়োজন নাই। যেহেতু আমি কাস্টডি দিয়ে বেরোলাম, আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসও খুব বাজে এখন। ছোটখাটো করে নিজের মতো করে নিজে একটা কেক কাটবো, ওর জন্য, আমার ওয়াইফের জন্য একটা কেক কাটবো। আপনি বলছেন যে পরিবর্তন হয়েছে, নাকি পরিবর্তন কি মোহনার জন্য হয়েছে না নিজের জন্য পরিবর্তন হয়েছে? পরিবর্তন তো সবাই নিজের জন্যই হয়, কিন্তু কেউ একজন উসিলা থাকে, সেটা উসিলাটা হচ্ছে আমার বউ। যেমন ওমরাটাও করা হয়েছে আমার বউর উসিলায়। আমার বউ যখন আমার সাথে ব্রেকআপ করছে তখন আমি বলছি, তুই আমার সাথে ব্রেকআপ করছিস, দাঁড়া আমি একদম মেইন জায়গায় যাই বিচার দিব। তো ও 31 ছিল দুবাইতে, আমি ছিলাম সৌদি আরব, দুজনই মিডল ইস্টে ছিলাম। আমি ছিলাম কাবা শরীফের সামনে, ও ছিল বুর্জ খালিফার সামনে। তো দেখেন, ও কিন্তু বলছে আর তোমার সাথে সম্পর্ক রাখবো না। আমি যখন আল্লাহ পাকের কাছে বলছি যে ওকে আমি চাই, ওই দুবাই থেকে উঠতে উঠতে ছুটে ছুটে নায়িকার মতন আসছে বাংলাদেশে আমাকে বিয়ে করতে, দেন এসে বিয়ে করছে। বিয়ে হয়েছে এইভাবে, মানে সিনেমাটিক ড্রামাটিক সিন হয়েছে আমার লাইফে। বিয়েটা অনেক সুন্দর গল্প আছে, অনেক সময় বলবো। আপনি কি বিশ্বাস করেন এখন মোহন আপনার কাছে ফিরে আসবে? বিষয়টা অনেক গভীর প্রশ্ন। আমি মনে করি যেটা ঝরে যাবে, ঝরে যাওয়া পাতার দিকে তাকায় না থাকাই ভালো। হইলে বটবৃক্ষ হতে হবে, যেটা মাটি আঁকড়ে ধরে রাখবে, যত ঝড় তুফান যা কিছু আসুক। পাতা যেটা ঝরা সেটা ঝরে যাবে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি আল্লাহর আশায় আছি, আল্লাহর বিশ্বাস করি। আমি আল্লাহর আশায় আছি, আমি আল্লাহকে বিশ্বাস করি। খুবই সুন্দর একটা কথা বলেছেন প্রিন্স মামুন। এবার আপনাদের মতামত আপনারা জানাতে পারেন, তবে আমি চাই সম্পর্কটা জোড়া লাগুক।